হুটহাট কোনো প্ল্যানিং ছাড়া কোনো কিছু করলে, কোনো আয়োজন করলে আসলে ওই জিনিসটা অনেক যেমন মজাও হয় তেমন অনেক আনন্দময় হয়। আর আমরা কিন্তু সব কাজিনরা মিলে, সবাই মিলে, ছোট বড় সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর এই যে বিরিয়ানি পার্টি, খুবই মজা করে সবাই মিলে এনজয় করেছিলাম। যাই হোক, আজকে তো আর আমার রান্নাবান্না নাই, তো কি করব ভাবছিলাম। তো আমি তো অলস সময় একদম বসে থাকি না, কারণ আসলে বসে থাকলেই তো লস হতো। ভাবলাম যে ছাদে গিয়ে কি করব, কিছু ধনেপাতা বিলেতে ধনেপাতা কিনে এনেছিল, সেগুলোর গোড়াগুলো বুনে দিয়েছিলাম। আর গাছের কিছু আগাছা হয়েছিল, সেগুলো পরিষ্কার করতে করতে বিড়ালের মানে খুনসুটি দেখছিলাম। কি যে মানে দুষ্টামি করছিল ওরা, আমার সামনে এসেই দুষ্টামি করছিল। ভালোই লাগছিল ওদের দুষ্টামিগুলো দেখে। আর আমার তো আজকে রান্নাবান্না নাই, তো রান্নাবান্না নাই যেহেতু, তাই আমি আজকে আমরা যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা ভিডিও করি নাই, কারণ আমি অনেকবারই দেখিয়েছি। যাই হোক, এইদিকে কিন্তু এই যে আমরা সবাই মিলে সন্ধ্যার পর শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। সবারই ভীষণ ক্ষুধা লেগেছিল। আসলে বিরিয়ানি দেখলে মানে কারোই আসলে সহ্য হয় না, ক্ষুধা লেগে যায়, এটাই স্বাভাবিক। সবাই তো বিরিয়ানি পছন্দ করে। তো আমরা এদিকে আস্তে আস্তে সবাই মিলে মানে কাজ করছিলাম, বেড়ে দিচ্ছিলাম। আর আমার যে চাচি, উনি অনেক কাজ করেছিল, উনি অনেক পরিশ্রম করেছিল এর পিছনে। সত্যি কথা বলতে আমরা তেমন কিছুই করিনি। এইদিকে আমরা সবাই মিলে এই যে সবাই মিলে একটু টুকটাক আর কি এগুলো নিয়ে দিচ্ছিলাম আর খুব মজা করছিলাম। মাঝে মধ্যে কিন্তু এরকম ছোটোখাটো কিছু আয়োজন করলে অনেক ভালো লাগে। আসলে আমার কাছে অনেক ভালো লাগে, শান্তি লাগে। একটু মন মানসিকতা নষ্ট থাকলেও না অনেক খুশি লাগে, ঠিক বলেছি না? আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন। আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি, ভিডিও, অনেক মাটির চুলায় রান্নার ভিডিও নিয়ে আসি। চাইলে আপনারা দেখতে পারেন। আমার পেজটিতে একটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, ভিডিও দেখে তারপরে লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো কেমন হয়। তো এইদিকে এই তো আমার চাচি সবাইকে বেড়ে দিচ্ছিল। উনি সব দিকেই মানে এক্সপার্ট, সব দিকেই সুন্দর মতো সব কিছু গুছিয়ে দিচ্ছিল, এত ভালো লাগছিল। আমাদের তো এখানে বসার জায়গা হয়নি, আর আজকে আমরা হল রুমে বসি নাই, কারণ ওই রুমটাতে এত এত গরম। মানে এই যে খাচ্ছিলাম আমরা, খাওয়ার সময় এত গরম ছিল। তারপরে যখন আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, বাইরে মানে এত তুফান ঝড়, মানে কি বলবো, বজ্রপাত তো হচ্ছিলই। আর বৃষ্টিতে সবাই মানে অনেকক্ষণ পর্যন্ত আটকে ছিলাম, বাসায় যাইনি। আর অনেক পরে সবাই গিয়েছিলাম বৃষ্টি থামার পর। কিন্তু খাওয়ার সময় এত গরম ছিল, হলরুমে তো আরও গরম ছিল। তো আমরা সবাই এখানেই বসে খেয়েছি, কারণ এই রুমটাতে অনেক ঠান্ডা, দুই দিক দিয়ে অনেক বাতাস ছিল। এদিকে এই যে সাইরা সামিরা মানে লিপস্টিক দেওয়ার জন্য এত পাগল, বাসা থেকে কিন্তু 2বার অলরেডি দিয়েছে, নষ্ট করে ফেলেছে, আবার এখানে এসেও লিপস্টিক দিবে। যাই হোক, এখন আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে ক্ষুধা লেগে গিয়েছে আমার তো। মানে প্রথমে যখন ওদের বেড়ে দিচ্ছিল, তখন আমার যখন দেখছিলাম গ্রানে আমার পেটটা ভরে গিয়েছিল। কিন্তু তারপর আমি বলেছিলাম যে না, আমরা একটু মানে সময় পর খাবো, যাতে একটু খেতে পারি, গ্রানে কেমন লাগছিল তখন। তো আমরা একটু সময় গ্যাপ দিয়ে তারপর আমরা খেতে বসে গিয়েছি সবাই মিলে। আমার চাচাতো বোন, চাচি, আমরা সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছি। খুবই ভালো লাগছিল। আর এই বিরিয়ানিটা কিন্তু এত মজা হয়েছে, মানে এত মজা হয়েছে, বাবুর্চিদের মতোই হয়েছে। আমার মনে হচ্ছিল যে আরও বেশি মজা হয়েছে। পেট ভরে খেয়েছিলাম। আর শসা লেবু এগুলো ছাড়া তো আমার একদমই চলে না। কাঁচামরিচ, আমার সালাডটা বেশি বানালে বেশি ভালো লাগে। টমেটো, শসা কুচি সব কিছু মিলিয়ে একটা সালাদ বানায় না, ওইটা হলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি তো খেয়ে যাচ্ছিলাম, আর আমার চাচি কী করলো, শুটকি ভর্তা সামনে এনে দিল। মানে এটা হলে আর কি লাগে বলেন? বিরিয়ানির সাথে কে কে খেয়েছেন এই পর্যন্ত শুটকি ভর্তা এইভাবে? আমরা কিন্তু ভীষণ মজা করে খাই, অনেক ভালো লাগে। কারণ আমার শুটকি ভর্তা তো এমনি পছন্দ, আর পোলাও, বিরিয়ানি, ভাত যে কোনো কিছুর সাথে এটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে জানি খায় না, কিন্তু আমরা খাই মাঝে মধ্যে, অনেক ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই কিন্তু একটু একটু করে কোক খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল এই গরমে। মানে এটা খেতে আরও বেশি শান্তি লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।